আসসালামু আলাইকুম। এইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হলো অপরিচিতা। অপরিচিতা গল্পের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর আজকে আলোচনা করব। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালতি। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি? তার বিচক্ষণতা। রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 1268 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন? ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন? বিশ্বকবি। বাংলা ছোট গল্পের প্রথম সার্থক শিল্পী কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোট গল্পের নাম কি? ভিখারিণী। কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোট গল্প ভিখারিণী রচনা করেন? 1284 বঙ্গাব্দে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ছোট গল্প রচনা করেন? 16 বছর। গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে? 95টি। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি? মুসলমানের গল্প। কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয়? কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে। কোন কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে থাকাকালে রচনা করেন? সোনার তরী। 20 শতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? বাস্তবতা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গ্রন্থ? উপন্যাস। যোগাযোগ উপন্যাসটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গ্রন্থ? নাটক। ডাকঘর নাটকের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসাল কত? 1941। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু তারিখ কোনটি? 7 আগস্ট। কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন? 1348। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস? 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায়? জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। অপরিচিতা গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে? কল্যাণীর পিতার। নিচের কোনটি অপরিচিতা গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ? বলিষ্ঠ ব্যক্তিত্ব। সবুজপত্র মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। ফল্গু নদী কোথায় অবস্থিত? ভারত। বকুল বনের নবপল্লব রাশির সাথে কার তুলনা করেছেন? অনুপমের। মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন? অস্থিমজ্জা। বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। দৈর্ঘ্যে বা হিসাবে কোন জীবনটা বড় নয়? 27 বছর বয়সের জীবন। অপরিচিতা গল্পে ফুলের বুকের উপরে কি এসে বসেছিল? ভ্রমর। সেই ইতিহাসটুকু আকারে ছোট। এ চিত্রগল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? অনুপমের 27 বছরের জীবন। এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে? 27 বছর। অনুপমকে শিমুল ফুল মাকাল ফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পণ্ডিত মশাইয়ের কী ধরনের মনোভাব ফুটে উঠেছে? বিদ্রূপ।
এটা আপনারাই রেখে দিন। কোনটিকে রেখে দেওয়ার কথা বলা হয়েছে? ইয়ারিং। শেখরাকে মামা ডেকেছিলেন কেন? গয়নার খাত যাচাই করতে। কোন শব্দটি অনুপমের কাছে চিরজীবনের হয়ে রইল? জায়গা আছে। মামা গয়নার হিসাব কেন ফর্দে টুকে রাখলেন? ফাঁকি এড়াতে। কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝায়? মাতৃভূমির আদেশ। কনের পিতা কার সাথে কথা বলা আবশ্যক করলেন না? অনুপমের। এ জোড়া আপনারাই রাখিয়ে দিন, এ কথা কে বলেছেন? শম্ভুনাথ। বাড়ির লোকেরা কেন রেগে আগুন, অপমানিত হয়ে পড়ায়? মেয়ে শিক্ষা ব্রত গ্রহণের মাধ্যমে কল্যাণীর কোন চেতনার প্রকাশ পায়? মানবিক। ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে, কথাটির মাধ্যমে অনুপমের মামার কোন রূপ প্রকাশ পায়? দাম্ভিকতা। তবে ইহার বিশেষ মূল্য আছে। এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে? জীবনের। ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? মাকাল ফল। অনুপমের আসল অভিভাবক কে? মামা। অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? বছর 6। কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন? অনুপম সৎপাত্র। অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে? তামাক। কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছে? অনুপম। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? গরিব। অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। হরিশ কোথায় কাজ করত? কলকাতায়। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? MA পাস। মেয়ে যদি বলো তবে, উক্তিটি কার? হরিশের। অপরিচিতা গল্পে রসিক মনের মানুষকে? হরিশ। একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো, উক্তিটি কার? অনুপমের। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। কার কাছে? মামার। ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, উক্তিটি কাদের কথা বলা হয়েছে? কল্যাণীদের। আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? আন্দামান দ্বীপ। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? বিনুদা। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? পিসতুতো ভাই। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, উক্তিটি কার? বিনুদার। বিনু দাদা চমৎকারের স্থলে কি বলে? চলনসই। কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ বাবুর বয়স কত? প্রায় 40 বছর। তাহার বিনয়টা অজস্র নয়, কার? শম্ভুনাথের। বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, উক্তিটি কার? শম্ভুনাথের। কোষ্ঠীপাথর নিয়ে কে বসেছিল? শেখরা। ইয়ারিং কোথা থেকে আনা হয়েছে? বিলেত। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই, উক্তিটা কার? শম্ভুনাথ বাবুর। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা শুরু করে? মাকে। মা পুত্রের তীর্থযাত্রার বাহন কি ছিল? রেলগাড়ি। শিগগির চলে আয়, এ গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? কল্যাণীর। এখানে জায়গা আছে, উক্তিটা কার? কল্যাণীর। স্টেশনে অনুপম কি ফেলে গেল? ক্যামেরা। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? 16 বা 17 বছর। কল্যাণী মেয়েটির সঙ্গে কতজন মেয়ে ছিল? 3 বা 4। কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নেয়? চানামুট। শম্ভুনাথ পেশায় কি ছিলেন? ডাক্তার। মাতৃ আজ্ঞা কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে? মাতৃভূমির প্রতি। বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? 23। গজাননের মায়ের নাম কি? অন্নপূর্ণা। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এখানে ছোট ভাইটি কে? কার্তিক। হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে? ছুটি উপলক্ষে। কাকে অনুপমের ভাগ্যদেবতা বলে উল্লেখ করা হয়েছে? মামাকে। কার টাকার প্রতি আসক্তি বেশি? মামার।
কিছুদিন পূর্বে এম.এ পাশ করিয়াছি উক্তিটি কার? অনুপমের। একবার মামার কাছে কথাটা পাড়িয়ে দেখো। কথাটি কিসের? বিয়ের। বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল? 15। মামার বাইরের যাত্রাপথের সীমানা কতদূর? কোন নগর পর্যন্ত?